আবার স্বাগতম সবাইকে। এবার আমরা দেখব প্রোমেটাফেজ সম্পর্কে। প্রো মানে আদি বা পাক বা প্রাথমিক, মেটা মানে মধ্য, আর ফেজ হলো দশা, অর্থাৎ আদি মধ্য দশা, মধ্য দশার আগের অবস্থা। আর এইখানে কি ঘটনা ঘটে চলো দেখি। এই প্রোমেটাফেজ হলো সবচেয়ে ক্ষুদ্রতম দশা, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে ক্ষুদ্রতম দশা বলতে আমরা এই প্রোমেটাফেজকেই বুঝি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি আগের ক্লাসে বলেছিলাম প্রোমেটাফেজ আসলে মাইটোসিসের কোনো দশাই না। উন্নত হায়ার ক্লাসের বইয়ের মধ্যে বা বিদেশি বইগুলোতে দেখবা এই প্রোমেটাফেজ বলতে কোনো শব্দই নেই। কিন্তু আমরা এখানে মাঝখানে এই যে সুতার মতো তন্তুগুলো কিভাবে তৈরি হয়েছে, কি কি উপাদানে তৈরি হয়েছে, ক্রোমোজোমগুলো তাদের সাথে কিভাবে লগ্ন হয়েছে, এটা বোঝার জন্য আমরা মাঝখানে একটা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত একটা দশা কল্পনা করে নেই, আর তাই হলো প্রোমেটাফেজ দশা। কিন্তু এই কল্পিত অতি সংক্ষিপ্ত দশা হলেও এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা দশা। বোর্ড পরীক্ষাতে এই দশাটা অনেকবার পরীক্ষাতে এসেছে, অর্থাৎ তোমাদের এই দশাকেও অনেক গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাহলে চলো দেখি এখানে কি কি ঘটনা ঘটে। এখানে তন্তুময় প্রোটিনের সমন্বয়ে, যে আমরা যে দেখতেছি সুতার মতো তন্তু, এই তন্তুগুলা কিসের তন্তু? এগুলা এক ধরনের তন্তুময় প্রোটিনের সমন্বয়ে, স্ক্লেরোপ্রোটিন, ফাইবার প্রোটিন দিয়ে তৈরি এক ধরনের তন্তুময় প্রোটিনের সমন্বয়ে এই যে একটা বিশেষ আকৃতি, তাকে আমরা বলি স্পিন্ডল বা মাকু আকৃতির। মাকু আকৃতি কেমন? দু প্রান্তে থাকে সরু আর মাঝখানে থাকে চওড়া। তাহলে এরকম মাকু আকৃতির একটি বিশেষ কাঠামো তৈরি হয়েছে, একে আমরা বলি স্পিন্ডল যন্ত্র। তাহলে আমার লাইনটি কেমন দাঁড়ালো? তন্তুময় প্রোটিনের সমন্বয়ে স্পিন্ডল যন্ত্র বা মাকু যন্ত্রের সৃষ্টি হয়। এই মাকু যন্ত্রের দুই প্রান্তকে বলা হয় দুইটা মেরু। এই প্রান্তে একটা মেরু, এই প্রান্তে আরেকটা মেরু, এবং মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এই মাকু যন্ত্রে দুই ধরনের তন্তু দেখা যায়। একটা হলো স্পিন্ডল তন্তু বা মাকু তন্তু। এখানে আমরা যতগুলা তন্তু দেখতেছি, মাঝখানে একটা, এই পাশে কয়টা? এই পাশে আছে 5টা, ওই পাশে ধরে নিতেছি আরো 5টা বা 6টা আছে। এদেরকে আমরা সবাইকে আমরা বলতেছি স্পিন্ডল তন্তু বা মাকু তন্তু। কিন্তু লক্ষ্য করো, এখানে 4টা তন্তুর মধ্যে এই একটা তন্তু, এই একটা, এই পাশে এই একটা, আর লাস্টে এই একটা, এই 4টা তন্তুর মধ্যে ক্রোমোজোম যুক্ত আছে। তাদেরকে আমরা বলি ক্রোমোজোমাল তন্তু বা আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। পরের পয়েন্ট আমরা এইভাবে বলবো, ক্রোমোসোম তার সেন্ট্রোমিয়ার দিয়ে এক বিশেষ নৃত্যের মাধ্যমে আকর্ষণ তন্তুতে এসে যুক্ত হয়। একে বলা হয় ক্রোমোসোমাল ড্যান্সিং। অর্থাৎ ক্রোমোসোমগুলো এক ধরনের কম্পন সৃষ্টি হয়, তাদের মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি হয়, আর তারা কাঁপতে কাঁপতে এসে এই স্পিন্ডল তন্তুর সাথে এসে যুক্ত হয়। ক্রোমোসোমগুলো তার সেন্ট্রোমিয়ার দিয়ে বিশেষ নৃত্যের মাধ্যমে আকর্ষণ তন্তুতে এসে যুক্ত হয়। তাহলে এই ছিল এই ধাপের মেইন পয়েন্টসগুলো। তারপর আমরা এখানে আরো কিছু বলতে পারি পয়েন্টস বাড়ানোর জন্য। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের অবলুপ্তি আরো স্পষ্ট হয়। দেখো নিউক্লিয়াসটা আরো হালকা হয়ে গেছে, এবং নিউক্লিয়ার মেমব্রেনও দেখো এটাও আরো ঝাপসা হয়ে যেতেছে। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াসের অবলুপ্তি আরো স্পষ্ট হয়। ক্রমাগত জল বিয়োজনের ফলে, পরের পয়েন্ট, ক্রমাগত জল বিয়োজনের ফলে ক্রোমোসোম আরো খাটো মোটা হতে থাকে। তাহলে এই যে 6-7টা পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো তোমরা পরীক্ষার মধ্যে আসলে এইভাবেই লেখার চেষ্টা করবা। স্নেহের শিক্ষার্থীরা, তোমাদের বোঝার জন্য, আরো ভালো করে বোঝার জন্য আমি পয়েন্টগুলো দেখো বোর্ডে লিখে দিয়েছি। এখানে আমরা যে পয়েন্টসগুলো লিখব, তন্তুময় প্রোটিনের সমন্বয়ে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তাহলে এইগুলো আগে বলেছি স্ক্লেরোপ্রোটিনের তন্তু। স্পিন্ডল যন্ত্রের দুই প্রান্তকে বলা হয় মেরু। দেখো এই পাশে একটা মেরু, এই পাশে একটা মেরু, আর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল বা ইকুয়েটর জোন। একটা দেশ হচ্ছে ইকুয়েডর, পৃথিবীর মধ্যরেখার একদম মধ্যবর্তী স্থানেই সে দেশের অবস্থান। এই জন্য সেই ইকুয়েডর দেশের সাথে মিলিয়ে এই রেখাকে আমরা ইকুয়েডর লাইনও বলি। স্পিন্ডল যন্ত্রের দুই ধরনের তন্তু দেখা যায়।
তাহলে ওভারঅল যতগুলো আমরা তন্তু দেখতেছি সবগুলো তন্তুকে আমরা বলতেছি স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু বা মাকুতন্তু। আরেক ধরনের তন্তু যার মধ্যে ক্রোমোজোম লেগে আছে, ক্রোমোজোম লগ্ন হয়ে আছে, তাদেরকে আমরা বলি ক্রোমোজোমাল তন্তু বা আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। তাহলে স্পিন্ডল যন্ত্রে দুই ধরনের তন্তু দেখা যায়, স্পিন্ডল তন্তু বা মাকুতন্তু, আরেকটা হলো আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তু বা ট্র্যাকশন ফাইবার। ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার দিয়ে, এই যে মধ্যবর্তী সেন্ট্রোমিয়ার দিয়ে, ধরো একটু এর পাশে ছিল সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোম, তারা এক বিশেষ কম্পনের মাধ্যমে, এক বিশেষ কম্পনে, এই কম্পনটাকে আমরা বলতেছি বিশেষ নৃত্য, এই নৃত্যের মাধ্যমে সে আকর্ষণ তন্তুতে এসে যুক্ত হয়। ক্রোমোজোম আরো খাটো মোটা রূপ ধারণ করে, অর্থাৎ ক্রোমোজোম থেকে আরো জল বিয়োজন, আরো পানি অংশ, জলীয় অংশ বের হতে থাকে, ফলে ক্রোমোজোম কেঁচুর মতো আরো খাটো মোটা হতে থাকে। নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি আরো স্পষ্ট হয়। দেখো একদম পুরোপুরি কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়নি, তারা এখনো আমরা দেখতেছি। নিউক্লিয়াস দেখো এখন আমরা হালকা দেখতেছি, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের অবলুপ্তি আরো স্পষ্ট হয়। আর সর্বশেষ একটা পয়েন্ট, এই পয়েন্ট একটু ভালো করে খেয়াল করো, প্রাণীকোষের ক্ষেত্রে তো আমরা দেখতেছি এখানেও স্পিন্ডল যন্ত্র বা মাকু যন্ত্র সৃষ্টি হয়েছে। তাছাড়াও যে ঘটনা ঘটছে, সেন্ট্রিওলটা দ্বিধা বিভক্ত হয়েছে। আগে যে চিত্রের মধ্যে যে আমরা সেন্ট্রিওলটা দেখেছিলাম, সেন্ট্রিওলটা দ্বিধা বিভক্ত হয়ে দুই পাশে দুইটা সেন্ট্রোসোম আমরা দেখতেছি। এবং তারা কোথায় অবস্থান করতেছে? তারা দুই মেরুতে অবস্থান করতেছে, এবং এই মেরুতেই অ্যাস্টার রশ্মির বিচ্ছুরণ ঘটা শুরু হয়েছে। তাহলে তোমরা এভাবেই বলবা, প্রাণীকোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও দ্বিধাবিভক্ত সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে এবং অ্যাস্টার রশ্মির বিচ্ছুরণ ঘটে। তাহলে এই ছিল প্রোমেটাফেজ দশার পয়েন্টসগুলো। তোমরা পরীক্ষার মধ্যে আসলে এভাবেই, আমি যেভাবে লিখেছি, যেভাবে আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা এভাবেই লেখার চেষ্টা করবে।